আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন লিটু চট্টগ্রাম থেকে। লিখেছেন, ধন্যবাদ জানাই এনটিভি পরিবারকে এই ধরনের মূল্যবান একটি অনুষ্ঠান করার জন্য। আমার আম্মার বয়স ৭০। ওনার বয়সের কারণে ও পান খাওয়ার কারণে বেশ কয়েকটি দাঁত পড়ে গেছে, যার ফলে ওনার খাওয়া দাওয়া করতে অনেক সমস্যা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনার আলগা দাঁত লাগাবো। আমার প্রশ্ন হচ্ছে, এই সম্পর্কে ইসলাম কি বলে এবং কোনো বিধি নিষেধ আছে কি, এবং মৃত্যু পরবর্তী করণীয় কি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন যে আপনার আম্মার বয়স ৭০, দাঁতগুলো পড়ে গিয়েছে। পান খাওয়ার কারণে পড়ে গিয়েছে বলেছেন। আসলে না, বয়সের কারণেও দাঁত পড়ে যায়, আর পান খেলে তো কিছুটা অসুবিধা হতেই পারে। বাকি পান খেলেই যে দাঁত পড়ে যাবে ব্যাপারটি এমন নয়। এখন আপনি চাচ্ছেন যে কৃত্রিম দাঁত লাগানোর জন্য, যেহেতু তিনি চিবাতে অথবা খেতে তার কষ্ট হচ্ছে, এক্ষেত্রে দাঁত নতুন করে লাগানো জায়েজ আছে। এটা ইসলামী শরীয়তে অনুমোদিত। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, আশরাহুল মুমতের মধ্যে উল্লেখ করেছেন, এবং জুমহুর উলামায়ে কেরামগণের বক্তব্য হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার প্রয়োজন দেখা দেয়, খাবারের প্রয়োজনে, এই ধরনের, যার কারণে তিনি হয়তো কোনো খাবারের কাজ করতে পারছেন না, কিছু গিলতে পারছেন না, খেতে পারছেন না, চিবাতে পারছেন না, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি এই কৃত্রিম দাঁত তিনি লাগাতে পারবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সাব্যস্ত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আরফাজাহ ইবনে আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তিনি বলেন যে জাহিরি যুগে খিলাবের যুদ্ধে আমার নাক আক্রান্ত হয়, হয়তো নাকের মধ্যে কোনো ধরনের আঘাত পান, আঘাত পাওয়ার কারণে নাক তার নষ্ট হয়ে যায়। ফলে তিনি বলেন যে আমি একটি সিলভারের নাক লাগিয়েছিলাম। তো সিলভারের নাক লাগানোর কারণে সিলভার অনেক সময় ময়লা করে ধরে রাখে, ফলে গন্ধ হতো। তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে সিলভারের যে নাকটি লাগিয়েছি এতে গন্ধ হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইত্তাখিজ আনফান মিন যাহাবিন, তুমি স্বর্ণ দিয়ে একটা নাক তৈরি করো, সেটা লাগাও, তাহলে আর এই অসুবিধা হবে না। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম নাসাই বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, একেবারেই সহিহ সনদে বর্ণিত হয়েছে। এখান থেকে বোঝা যায়, যদি কারো প্রয়োজন দেখা দেয় তাহলে তিনি এই ধরনের কাজ করতে পারবেন। কৃত্রিম যেগুলো বানানো, যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটা তিনি তার প্রয়োজন দেখা দিলে তিনি করতে পারবেন, প্রয়োজন দেখা দিলে করতে পারবেন। এবং এই হাদিস থেকে স্পষ্ট করে এটা বোঝা যাচ্ছে যে তিনি নাক লাগিয়েছেন বিকৃত করার জন্য নাক লাগিয়েছেন, এবং নাক লাগানোর পরে তিনি এই নাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন এবং স্বর্ণের নাক লাগার কথা বলেছেন। এখান থেকে জুমহুর উলামায়ে কেরামগণ আহলে হাদিসগণ বলেছেন যে দাঁতও এভাবে যদি প্রয়োজন দেখা দেয় তাহলে তিনি দাঁত লাগাতে পারবেন। এটা হলো প্রথম যে মাসআলাটি তিনি উল্লেখ করেছেন সেটি। দ্বিতীয় মাসআলাটি হচ্ছে, এই ক্ষেত্রে যদি এই অবস্থায় তার দাঁত লাগানো হয়ে থাকে, যদি তার মৃত্যু হয়, তাহলে কি সেটা মৃত্যুর পরে তাকে কি অবস্থায় তাকে দাফন করে ফেলা হবে, নাকি সেটা খুলে রাখা হবে?
এই মাসআলাটি আলোচনা করেছেন শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ আলাইহি আশরারুল মুমতি'র মধ্যে। তিনি বলেছেন যে যদি এমন মূল্যবান জিনিস হয়, মানে যে মূল্যবান জিনিস যদি তাকে এই জিনিস সহ দাফন করে ফেলা হয় তাহলে মানে অনেক টাকা নষ্ট হবে, সম্পদ নষ্ট হবে। যেমন যদি স্বর্ণের একটা নাক হয়ে থাকে আর সেটা যদি অনেক দামি হয়ে থাকে তাহলে এটা যেটাকে সম্পদ বলে গণ্য করা হয়, সম্পদ হিসেবে গণ্য করা হয় এবং এর মূল্য আছে অনেক বেশি, সেক্ষেত্রে সেটা খুলে রাখা জায়েজ রয়েছে, সেক্ষেত্রে সেটা খুলে রাখা জায়েজ রয়েছে। কিন্তু যদি এমন হয় যে খুলে রাখলে মুসলা হয়ে যাবে, মানে বিকৃত হয়ে যাবে, মানে চেহারার বিকৃতি হয়ে যাবে, মানে দাঁতের ক্ষেত্রে এটা হয় না। স্বর্ণের দাঁত হয় তাহলে সেটা খুলে রাখতে পারে, কিন্তু যদি যেই সমস্ত নর্মাল মেটাল দিয়ে যে দাঁতগুলো তৈরি করা হয় থাকে এগুলো খুবই সামান্য। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে সরল মধ্যে উল্লেখ করেছেন যদি এমন হয় যে যেগুলো মূল্য অনেক বেশি নয় সেগুলো সহ দাফন করাটাই হচ্ছে উত্তম। এক্ষেত্রে মৃত ব্যক্তিকে আর কষ্ট দেওয়া হলো না। তাই উত্তম হচ্ছে যদি দাঁত থাকে তাহলে দাঁত সহ দাফন করা যেতে পারে, যদি সেটা অনেক বেশি মূল্যবান না হয়ে থাকে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন এমন কোনো নিকট আত্মীয় যিনি সুস্থ সবল আছেন তার মারা যাওয়ার স্বপ্ন দেখলে আমাদের কি করণীয়? প্রথম কথা হচ্ছে এই ধরনের স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখেন তাহলে তার ব্যক্তিগত কোনো করণীয় নেই। কোনো ব্যক্তি মারা গিয়েছে, ব্যক্তিগত কোনো করণীয় তার নেই, বরং এই স্বপ্নটুকু তার জন্য মানে কোনো না কোনো নিয়ামতের ইঙ্গিত বহন করে থাকে। যেহেতু আমরা স্বপ্নে তাবির করি না এই জন্য আমরা এই বিষয়ে বলছি না, তবে এই স্বপ্ন তার জন্য অকল্যাণকর নয়, মানে কল্যাণকর স্বপ্ন। সেক্ষেত্রে তিনি অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। যদি তিনি মনে করেন যে মানে স্বপ্ন দেখেছেন তার মধ্যে একটা স্বপ্নের কারণে একটা মানসিক দুর্বলতা তৈরি হয়েছে, তাহলে তিনি কিছু সদকাও করতে পারেন মানসিক দুর্বলতা দূর করার জন্য। বাকি এই স্বপ্ন তার জন্য কল্যাণকর, এটাই ইঙ্গিত বহন করে থাকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন জাবেদ নূর তুহিন, লিখেছেন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেমন নগদে বা বিকাশে যে প্রফিট দেওয়া হয় ওটা কি জায়েজ? না, এই প্রফিট তো জায়েজ নেই, কারণ এটা সুদভিত্তিক প্রফিট দেওয়া হচ্ছে, প্রশ্নই আসে না। তারা ইন্টারেস্ট হিসেবে প্রফিট দিয়ে থাকেন। ইন্টারেস্টকে আসলে এখন মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে অনেকে প্রফিট হিসেবে ব্যবহার করছেন। তারা সেখানে ইন্টারেস্ট হিসেবে উল্লেখ করেন, আপনি প্রফিট হিসেবে উল্লেখ করতেছেন, ভুল কথা বলছেন। ইন্টারেস্ট দেওয়া হচ্ছে আর ইন্টারেস্টের পলিসি অনুসরণ করা হচ্ছে, সুতরাং এটি হারাম করে সন্দেহ নেই, এটাকে প্রফিট বলার সুযোগই নেই। আরও লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যান তখন তিনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন? এ বিষয়ে যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনকে কি সরাসরি দেখতে পেরেছেন? এই প্রশ্নটি আজকের প্রশ্ন নয়, বরং এই প্রশ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামগণ এই প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরামগণ যে হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রব মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে আপনি কি দেখেছেন? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, নূরুন আন-নারাহু, নূর, নূর আর নূর, আলো আর আলো, আন-নারাহু, কিভাবে আমি দেখব? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই হুজুবাতগুলো আছে, যে আড়াল পর্দাগুলো আছে, এগুলো সব নূর দ্বারা ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দেখেননি, মানে নূরের পর্দা, শুধু নূরের পর্দা আর পর্দা, নূর আর নূর। আপনার সামনে যদি মানে আমার এই চোখের সামনে যদি মনে করেন চোখের যতটুকু পাওয়ার আছে এর চেয়ে 10 গুণ আলো যদি চোখের সামনে পেশ করা হয় ব্যর্থ হয়ে যাব, চোখ আর কিছু দেখতে পাবে না। মানে এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে মানে এটা কিন্তু আলোক বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নূর, নূর আর নূর, মানে আলোক দিয়ে পর্দা মানে করা রাখা হয়েছে। আন-নারাহু, কিভাবে আমি দেখব? অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে রাআইতু নূরান, মানে আমি ওই নূরের পর্দা দেখেছি, নূরের পর্দা দেখি, অর্থাৎ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি, সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই কতটুকু পর্যন্ত গিয়েছেন মেরাজের মধ্যে, এই মর্মেও সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে যে আমাকে এতটুকু পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, হাত্তা আসমা সরিফাল আকলাম, যে আমি
কলম যে চলছে খসখসে খসখসে আওয়াজ, মানে এতটুকু পর্যন্ত মানে আমি শুনতে পাচ্ছিলাম, খুবই নিকটবর্তী গিয়েছেন। কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই নিকটবর্তীও কতটুকু, এটাও কিন্তু আমাদের আন্দাজের, আমাদের অভিজ্ঞতা এটা নেই, আমাদের জ্ঞানে নেই, আমাদের আন্দাজ বিবেচনা এখানে কিন্তু কার্যকর হবে না, একেবারেই অন্য জগৎ, এটা ভিন্ন জগৎ। সুতরাং এতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মানে বেবাসারিহি, তার দৃষ্টিতে, মানে এই যে বাহ্যিক যে চোখ রয়েছে, এই চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি, এটাই বিশুদ্ধ বক্তব্য, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুতরাং এই আকীদা যদি কারো বিভ্রান্ত হয়, তাহলে তিনি মূলত আকীদাগত দিক থেকে বিচ্যুত, এটাও আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুবসিরুহুল আবসার লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, মানে কোনো দৃষ্টি তাকে কোনোভাবেই আয়ত্তে আনতে পারবে না। মুসা ইসলামের ঘটনায় তো আমরা সেটা জানতে পেরেছি, কোনো দৃষ্টি তাকে আয়ত্তে আনতে পারবে না। দৃষ্টি দিয়ে এই মানুষের যেই এখন যেই পার্থিব জীবনের, দুনিয়ার জীবনের যে দৃষ্টি, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিমিট করেছে, এটা তো এত সীমিত যে এটা তো আমরা নির্দিষ্ট মানে আয়তনের পরে, মানে নির্দিষ্ট দূরত্বের পরে আর মোটেই দেখতে পাই না। সুতরাং প্রশ্নই আসে না যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে এই দৃষ্টি দিয়ে দেখা সম্ভব হতে পারে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন খিলগাঁও, ঢাকা থেকে ফাহিম চৌধুরী, লিখেছেন জুমার দিনের গোসল কি স্বাভাবিক অবস্থার মতোই নাকি ফরজ গোসলের মতো, জানাবেন? আসলে গোসলের বিধান একটাই, ইসলামী শরিয়াতে, শরিয়ার যে ইনস্ট্রাকশন রয়েছে সেখানে গোসলের বিধান দুটি না, একটি। গোসল যখন আপনি করবেন তখন গোসলের যেই সুনানগুলো আছে, আদাবগুলো আছে, সেগুলো মেনে গোসল করবেন, এবং গোসলের মধ্যে আপনি তহারাত, পরিচ্ছন্নতা, মানে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা দুইটারই নিয়ত করবেন। তাহলে আপনি গোসলের যে সওয়াব আছে সেই সওয়াবটুকু পেয়ে যাবেন, গোসলের যে সওয়াব মর্যাদা আছে, ফজিলত আছে, সেই ফজিলতটুকু পেয়ে যাবেন। আর এমনি শুধুমাত্র মানে পুকুরে পড়ে গেলেন আর উঠে চলে আসলেন, না, এটা গোসল না, এটা এক প্রকারের গোসল, মানে এটাকে বলা যেতে পারে যে এক প্রকারের গোসল, কিন্তু মানে গা ভেজানো গোসল, জি। শরীরের কোনো মানে ইসলামের যে ইনস্ট্রাকশন আছে, যে প্রক্ষালন করতে হয়, মানে ইসলামের যে ইনস্ট্রাকশন আছে সেটা কি করেন নাই, আপনি অনুসরণ করেন নাই। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো, সেটা হচ্ছে জুমার দিনের গোসল, এই হুকুম সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এর গুরুত্ব কতটুকু। জুমার দিনের গোসলের ব্যাপারে জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে জুমার দিনের গোসল করা ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জুমার দিনে গোসল করা ওয়াজিব, যারা জুমার সালাতে অংশগ্রহণ করবে তারা গোসল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা জাআলা ইয়াউমাল জুমআতি ঈদান লিল মুসলিমিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে মুসলিমদের জন্য ঈদের দিনে রূপান্তরিত করে দিয়েছেন, মানে সপ্তাহের একটা ঈদের দিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনকে রূপান্তরিত করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান জাআ মিনকুমুল জুমআহ, এই হাদিসের এই শেষটুকু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে যে ব্যক্তি, ফামান জাআ মিনকুমুল জুমআতা, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার সালাতে আসবে, ফালইয়াগতাসিল, সে যেন গোসল করে, এটা নির্দেশ, এখানে অর্ডার করা হচ্ছে। এই হাদিসের টেক্সট এবং নির্দেশনা থেকে আহলে হাদিসদের মধ্যে অনেকেই, এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ তিনি ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে জুমার দিনে গোসল করা, যারা জুমার সালাতে অংশগ্রহণ করবে তাদের জন্য ওয়াজিব, যদি কেউ গোসল না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। আর এর লজিক এবং যৌক্তিক অনেক বক্তব্য রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু মানে এই প্রশ্ন উত্তরে আমরা দীর্ঘ যেতে চাই না। তাই জুমার দিনে গোসল করাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলতেই হবে, সেটা হচ্ছে জুমার দিনে যদি কোনো ব্যক্তি গোসল না করেন পরিপূর্ণরূপে সুন্নাহ অনুযায়ী, তাহলে তিনি জুমার সালাতে অংশগ্রহণ করলে জুমার সালাতের যেই পরিপূর্ণ ফজিলত রয়েছে এই পরিপূর্ণ ফজিলত তিনি পাবেন না। রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, মানে সেই বিস্তারিত হাদিস অনেকগুলো, এখানে 7-8টি হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে জুমার দিনের এই গোসল না করে যদি তিনি জুমাতে অংশগ্রহণ করেন, তিনি জুমার অংশগ্রহণ করলেন, কিছু ফজিলত পাবেন, কিন্তু ওই পরিপূর্ণ ফজিলতটুকু তিনি লাভ করতে পারবেন না। এখন আসলে যেটা সেটা হচ্ছে যদি এটা ওয়াজিব হয় অথবা সুন্নাহ, জুমহুর উলামায়ে কেরামগণ কেউ কেউ সুন্নাহ বলেছেন, যদি সুন্নাহই ধরে নিলাম, যদি সুন্নাহ হয় তাহলে অবশ্যই গোসল করার যেই ফরজ যে সুন্নাহর বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী গোসল করতে হবে, গোসলের রোকনগুলো মেনে নিতে হবে,
গোসলের যে সুনান আছে, সুন্নাহগুলো আছে, সেগুলো অনুযায়ী গোসল করতে হবে। এমনি শুধুমাত্র গোসল এটা ইমানদার ব্যক্তিগণ করবে না। যেমন আপনি উজু করলেন, খুব ভালো করে খেয়াল করুন, যদি উজুটা আপনি ইবাদত হিসেবে করেন তাহলে আপনি সওয়াব পাবেন, আর উজুটা যদি আদাত হিসেবে করেন তাহলে সওয়াব পাবেন না। তাহলে আপনি কোনটা করবেন? আমি তো চাই এর মাধ্যমে ইবাদত হিসেবে করতে, এজন্য তো নিয়ত। হ্যাঁ। আর গোসলটা যদি আপনি ভিজানোর জন্য করেন, ঠান্ডা হবার জন্য করেন, আদাত হিসেবে করেন, সওয়াব পাবেন না। আর গোসলটা যদি ইবাদত হিসেবে করেন, তাহারাতের উদ্দেশ্য নিয়ে করেন, তাহলে এই গোসলের মধ্যে উজু অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর উজু করতে হবে না। এবং পাশাপাশি আপনি গোসলে যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সওয়াবটুকুও পেয়ে যাবেন। জি, প্রিয় দর্শক, আমরা জুমার দিনের গোসলের গুরুত্ব সম্পর্কে জানলাম। আরও লিখেছেন, প্রতিদিন এশার সালাতের পর নিয়ম করে 2 বা 4 রাকাত কিয়ামুল লাইল করলে কোনো অসুবিধা আছে? না, কোন নফল নামাজ, কিয়ামুল লাইল বলতে নফল নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ইবাদতের মাসালার মধ্যে সুবিধা অসুবিধার মাসালা আসবে না। ইবাদতের মাসালা এটি সুন্নাহ সম্মত হবে, সুন্নাহ পরিপন্থী হবে না। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কেউ যদি না জেনে শিরক করে তাহলেও কি সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়? না, শিরক এবং কুফরি যদি কোনো ব্যক্তি জাহিল, মানে জাহলান তাম্মান, পরিপূর্ণ মূর্খতা রয়েছে, এমন মানে যে কিচ্ছু জানে না, শিরক বলতে মানে কিছুই জানা নেই, এরকম যদি পরিপূর্ণ মূর্খ হয় থাকে, তাহলে শিরক এবং কুফরি সে ব্যক্তি যদি করে থাকে এ ধরনের কাজ, তাহলে সে মুশরিক হয়ে যাবে না, দিন থেকে বেরিয়ে যাবে না। দ্বিতীয় হচ্ছে, যদি মানে তার এখতিয়ারের বাইরে, মানে বেলা কাস্ত, কোনো ধরনের ইচ্ছা ছাড়াই যদি কোনো কাজে সে লিপ্ত হয়ে যায়, তাহলে সে ব্যক্তি কাফির এবং মুশরিক হবে না, একেবারে বেলা কাস্ত। তৃতীয় হচ্ছে, যদি খাতাআন ও নিসিয়ানান, ভুলক্রমে অথবা বিস্তৃত হয় যদি এই ধরনের কোনো কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে সে ব্যক্তি কাফির অথবা মুশরিক হবে না। খুব ভালো করে খেয়াল করুন, কাফির অথবা মুশরিক সে ব্যক্তি হবে না। তবে জাহলের মাসআলাটি, মানে জানা নেই, এর মাসআলাটি ওই সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে, খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে, ওই সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে ফিমা ইয়াজুরু ফিহি আল জাহলু শারআন, যে সমস্ত ক্ষেত্রে শরীয়ত তার জাহালকে, মূর্খতাকে ওজর হিসেবে মনে করে থাকে, এক্সকিউজ হিসেবে গ্রহণ করে, সেই ক্ষেত্রে শুধুমাত্র তার কি হবে, এই ওজরটুকু, না জানার কথাটুকু ওজর হবে এবং সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না। কিন্তু কিছু বিষয় রয়েছে, ফিমা লা ইয়াসাউল জাহলু ফিহি, যে ক্ষেত্রে জাহাল বা মূর্খতার কোনো অবকাশ নেই। এগুলো শরীয়তের এত মৌলিক বিষয় যে জানতে হবে, আর জানাটা একেবারেই অপরিহার্য, বাধ্যতামূলক, শরীয়তের প্রকাশ্য অপরিহার্য বিষয়, ফরজ। সুতরাং এটাকে, এই ক্ষেত্রে যদি তিনি বলেন যে আমি না জেনে কি করেছি, আমি এই শিরকে লিপ্ত হয়ে গেছি, তাহলে সে ব্যক্তি শিরক হবে তার কাজটি, কিন্তু মুশরিক হয়ে যাবে না, দিন থেকে বের হবে না। যেমন কবরে গিয়ে সিজদা দিয়ে দিয়েছে, একটা উদাহরণ দিচ্ছি, অনেকগুলো উদাহরণ রয়েছে, কবরে গিয়ে সিজদা দিয়ে দিয়েছে, কিন্তু সে জানে না, কিন্তু জানা এটা এক্ষেত্রে তার ওজর গ্রহণযোগ্য নয়, কারণ এটা বড় শিরক, এটা অনেক বড় শিরক। সুতরাং এখানে তার ওজর গ্রহণযোগ্য হবে না, এই কাজটি তার শিরক হবে, কিন্তু সে মুশরিক হয়ে দিন থেকে বেরিয়ে যাবে না। যদি সে বলে যে আমি জানতামই না যে এটা যে আসলে শিরক, যদি এমন হয় তাহলে সে দিন থেকে বেরিয়ে যাবে না, কিন্তু তার মানে মুশরিক হয়ে যাবে না, কিন্তু তার এই কাজটা শিরক হবে। খেয়াল রাখতে হবে, তাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরকে গুনাহ হবে, আল্লাহ তাআলার কাছে অবশ্যই তাকে তওবা করতে হবে। যেমন আল্লাহ তাআলার আয়াত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম নিয়ে প্রকাশ্যে ইস্তেহজা করলো, ঠাট্টা বিদ্রুপ করলো, তামাশা করলো, মানে উপহাস করলো, খারাপ মনে করলো, বা কোনো ধরনের কুমন্তব্য করে দিল, এটা কিন্তু প্রকাশ্য কুফরি বিষয়। কিন্তু ওই লোকের যদি বলে যে আমি না জানতামই না, আমার একেবারেই জানা ছিল না যে আসলে এটা যে কুফরি, সে কাফির হয়ে যাবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে না, কিন্তু তার এই কাজটা কুফরি হবে, অবশ্যই তাকে তওবা করতে হবে, অবশ্যই তাকে এর জন্য তওবা করতে হবে। কারণ এগুলোর ব্যাপারে ইসলামী শরীয়তে এই অবকাশ নেই যে সে এগুলোর মূর্খতার দাবি করে এগুলো থেকে ছাড় পেয়ে যাবে। জি, আরও লিখেছেন, জান্নাতুন নাঈম কি জান্নাতের একটি দরজা?
নাকি জান্নাতুল ফেরদাউসের মধ্যে অত্যন্ত মর্যাদাবান একটা জায়গা জানাবেন? জান্নাতুন নাঈম একই জান্নাত, জান্নাত একটা ইউনিটের নাম। জান্নাতুন নাঈম হলো নিয়ামত ভরপুর বা নিয়ামত সমৃদ্ধ জান্নাত সমূহ, বাগান বাগিচা সমূহ, এটা হচ্ছে জান্নাতুন নাঈম। আর ফেরদাউস, যেটা ফেরদাউসুল আলা হচ্ছে জান্নাতের একটা গ্রেডের নাম, এটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ গ্রেড, সর্বোচ্চ গ্রেডের নাম। জান্নাতের কোনো দরজার নাম জান্নাতুন নাঈম নেই, জান্নাতের দরজাগুলোর নাম আলাদা। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যখন প্রশ্ন করেন, আজকে একটি আমাদের ব্যক্তিগত কথাও বলি, আপনাদের প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে কিছুটা আলোড়ন বিলোড়ন বা প্রতিক্রিয়াও সৃষ্টি করে। যখন আপনারা জান্নাত সম্পর্কে প্রশ্ন করেন, আমরা এই প্রশ্ন উপভোগ করি। জান্নাত তো সবারই প্রিয় বিষয়, কিন্তু পাশাপাশি আরেকটি চিত্র এরকম, আমরা কি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত কাজ করছি? এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।